আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন। আর আপনাদের কাছে আমি হাত জোর করে একটা আজকে রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্টটা আপনারা রাখবেন। যারা আমাকে ভালোবাসেন বা যারা আমাকে ঘৃণা করেন বা ভালোবাসেন সেটা বড় কথা না, তবে আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এই রিকোয়েস্টটা আপনাদেরকে আমি করলাম বা এই চাওয়াটা আজকে আপনাদের কাছে। তো মূলত আজকে আমরা এমন একটি গ্রামে অবস্থান করছি বা এমন একটি গ্রাম সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দিব, যে গ্রামে আইসা আপনারা সকলেই গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন। কারণ অসংখ্য গরু এইখানে বেচা কিনা হচ্ছে বা এখন বেচা বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এই গ্রামে আইসা গরুগুলো দেখে শুনে নিতে পারবেন। তো আপনারা অনেকেই জানেন, যারা আমাদের ভিডিওগুলোকে কন্টিনিউয়াসলি দেখেন, আমার কিছু অডিয়েন্স আছে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে, 2-4-100 অডিয়েন্স যারা আমার সাথে সবসময় অ্যাক্টিভ। তো তারা জানে যে আমি কোন জেলায় বসবাস করি বা আমি কোন জেলা থেকে বিলং করি। তো আজকে আপনাদেরকে আমরা যেই গ্রামটি দেখানোর চেষ্টা করছি, এই গ্রামের অসংখ্য মানুষ ইন্ডিয়াতে এখনও গরু আনার জন্য যে ইন্ডিয়ার জেলে পচে মরতেছে বা অনেকেই ইন্ডিয়ার জেলে রয়েছে। তো আপনারা বিশেষ করে যারা মনে করেন যে গ্রাম থেকে গরু কিনবেন বা গ্রামে গরু সুবিধা পাওয়া যায় কি যায় না, বা গ্রামে আদতেই গরু কিনা যায় কি যায় না, তো গ্রামে কিন্তু গরু কিনা যায় ভাই। আর গ্রামে কিন্তু গরুগুলো দেখা যাচ্ছে হাটের চাইতে না হলে আপনি 500-600 টাকা করে সুবিধা পাবেন পার পিস গরুতে। তো 500 টাকা কীভাবে সুবিধা পাবেন? তো 500 টাকা এইভাবে সুবিধা পাবেন, কারণ প্রত্যেকটা গরুতেই দেখা যাচ্ছে হাট থেকে গরু কিনলে হাসিল খরচ হয়ে থেকে 500-600, কোনো হাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 700 পর্যন্ত হয়ে যায়। তো এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের কোনো হাসিল প্রয়োজন হয় না। এছাড়াও ছাগলগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর এই গ্রামটির নাম হচ্ছে, আমি যেহেতু একটা গ্রামে সীমাবদ্ধ থাকবো না, কারণ অনেক গ্রাম আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমার ভিডিওটা একটু লং হবে, আশা করছি এই ভিডিওটাকে একটু ধৈর্য সহকারে যদি দেখেন তো ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো একটা লোকেশান আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন স্টিল অবস্থান করছি বগলাউড়ির গ্রামে, যে গ্রামটা অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার শিখগঞ্জ থানাধীন এই বগলাউড়ি গ্রামটি অবস্থিত রয়েছে। এবং শিখগঞ্জ বাজার থেকে আমাদের এই বগলাউড়ির বর্ডার এলাকার গ্রামটিতে আসতে সময় লাগে মাত্র 8 থেকে 9 মিনিট অটোতে বা ভ্যানে। তো যেহেতু এইখানে অটো ভ্যান চলে বা যেহেতু এখানে আপনার হচ্ছে যে ইয়ার অপশন নাই, গাড়ির অপশন নাই, বাসের অপশন নাই, তো এখানে আপনাকে অটো নিয়ে আসতে হবে বা রিজার্ভ কিছু নিয়ে আসতে হবে। তো এখানে অসংখ্য গরু আছে, যেই গরুগুলো আপনারা বর্তমানে যেগুলো মাংসের গরু আপনারা কিনতে চাচ্ছেন অনেকেই, এগুলো দেখা যায় 25-26 হাজার টাকা মন করে অনায়াসে আপনারা এই গ্রামগুলো থেকে কিনে নিতে পারবেন। এবং এই গ্রামের মধ্যে সব ধরনের গরু পাওয়া যায়। যেমন আপনি যদি মনে করেন যে ইন্ডিয়ান কিছু আবাল কিনবেন, এই গ্রামের মধ্যে ইন্ডিয়ান আবালগুলো পেয়ে যাবেন। অসংখ্য আবাল গরু আছে, এছাড়াও অসংখ্য সুন্দর সুন্দর ষাঁড় গরু আছে। আপনাদেরকে এই গ্রামের কয়েকটা স্টোরি শোনাবো বা কিছু জিনিস বলবো, যেগুলো হয়তো বা আপনাদের ভালো লাগবে বা অনেক জানা থাকা জরুরি। তো বিষয়টা হচ্ছে, এই গ্রামের অসংখ্য মানুষ কিন্তু আগে গরু পারাপার করতো। কেউ হয়তো বা বিজনেস করতো, কেউ রাখাল হিসাবে গরু পারাপার করতো, তবে বেশিরভাগই মানুষ রাখাল হিসাবে গরু পারাপার করতো। যেহেতু এখানে অসংখ্য বাইরের মানুষ এসে ব্যবসা করতো, যেমন লাইক নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা সে সময়কার। আমি কিন্তু এখন থেকে প্রায় দেখা যাচ্ছে যে 2017-16 আগের কথা বলতেছি। তখন কিন্তু এখানে এসে স্টিল ব্যবসা হইতো, করিডোরের কাগজ ছিল, যেমন ইন্ডিয়ান দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকেও পারমিশন ছিল, বাংলাদেশ থেকেও করিডোরের সিস্টেম ছিল, একটা করিডোরের কাগজ হইতো। আর এই সকল গরুগুলো কিন্তু এইখানে পানির দামে পাওয়া যাইতো। তখন কিন্তু ইন্ডিয়ার রেটেই গরুগুলো বেচা কিনা হতো, যেহেতু আমাদের ইন্ডিয়া খুবই কাছে। এবং এই গরুগুলো কেয়ারিংয়ের জন্য আমাদের এখানে কিন্তু এক্সট্রা অনেক খরচ হয় না। যেমন এই সকল আবালগুলো দেখছেন, তখন দেখা যাচ্ছে এখন যদি 1 লাখ টাকা হয়, তখন দেখা যাচ্ছে 30-35 হাজার টাকাতে পাওয়া গেছে। আর তখন আমি অনেক ছোট ছিলাম, যদিও আমার বয়স এখন প্রায় 27 প্লাস হয়ে 28-এ পড়ে গেছি। তো আমার যেহেতু বয়স হয়ে গেছে, সো আমি 17 সালের আগ পর্যন্ত কী হয়েছে এটা আমার ভালোভাবে আই নো দ্যাট ভেরি ওয়েল, যে 17 সালে কী হয়েছে এটা আমি কিন্তু ভালোভাবেই জানি বা সেটা আমার মনেও আছে। তো অসংখ্য এখানকার মানুষ ইন্ডিয়াতে কিন্তু এখনও আটকা পড়ে আছে, কারো খোঁজ আছে, কেউ নিখোঁজ আছে। আবার ইন্ডিয়াতে অনেকজন এখানকার বা এই গ্রামের মানুষগুলো সিটিজেনশিপ নিয়ে ইন্ডিয়াতে বসবাস করছে, অনেকেই রাজমিস্ত্রির কাজে গেছে কেরালা। তো বিভিন্নভাবে বিভিন্ন প্রোটোকলে বিভিন্নভাবেই ইন্ডিয়াতে এই সকল গ্রামের মানুষগুলো বিভিন্নভাবেই ধরেন কেউ আটকা পড়ে আছে, কেউ শখের বশত আছে, কেউ আবার সিটিজেনশিপ পেয়ে আছে।
তো এখন কি আসলে ইন্ডিয়ান গরু পারাপার হয়? আমি যদি আপনাদেরকে বলি, দেখেন এগুলো কিন্তু, যাই হোক আমি এত কিছু আপনাদেরকে বলবো না। তো এই গ্রামের কিছু মানুষ মানে প্রায় মানুষই যারা আর কি বর্ডারের সাথে ব্যবসাতে জড়িত ছিল, এরা ছিল সর্বোচ্চ খারাপ, মানে স্থানীয়গুলো। ইভেন হচ্ছে যে যারা আউটসাইডের ছিল, আউটডোরের, তারাও কিন্তু অনেক খারাপ ছিল। গরুর ব্যবসাটা যদি করতো তাহলে হয়তো বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ আরও খ্যাতি অর্জন করতো শুধু গরুর জন্য। আপনারা চাঁপাইনবাবগঞ্জে আইসা আরও গরু সুবিধাতে পাইতেন। এই 24,000 টাকা মন না, দেখা যাচ্ছে যে আপনারা 20,000 টাকার নিচেই মন করে কিনতে পারতেন, যদি এই এলাকার মানুষগুলো যদি খারাপ বিজনেসের সাথে না জড়িত হইতো। তো দেখেন অনেকে আছে গরুর সাথে সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন যেগুলো আমাদের বাংলাদেশের সিস্টেমকে, আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেমকে, বাংলাদেশের পলিসিকে, বাংলাদেশের কমিউনিটিকে ভায়োলেট করে, ইভেন হচ্ছে যে বাংলাদেশের সমাজকে ধ্বংস করে। এই সকল জিনিসগুলো এরা কিন্তু আগে পারাপার করতো। তো যে কারণে এখানকার যারা আর কি কর্তৃপক্ষ ছিল, তারা কিন্তু এই বর্ডারটিকে পুরোপুরিভাবে সুইচ অফ করে দেয় বা দেখা যাচ্ছে সিল করে দেয় যে এই বর্ডার দিয়ে আর কোনো গরু পারাপার হবে না। তাই বলে কি আসলে যারা বর্ডারের ব্যবসা করে তারা কি একদমই দমে গেছে? না, দামে নাই। কারণ অসংখ্য মানুষও এখনও এই গ্রামগুলোতে আবিঝাবি ব্যবসার সাথে জড়িত থাকে, তবে সবাই না। এই গ্রামে ধরেন যে 100 ফ্যামিলি থাকলে দেখা যাচ্ছে 100 ফ্যামিলির মধ্যে 2টা ফ্যামিলি তো আবিঝাবিতে জড়ায় আছে। তবে এটা এখান পর্যন্ত সীমাবদ্ধ। তো যাই হোক, যেহেতু ওই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না, যেহেতু আমরা জানি না, তবে অনেক সময় অনেককেই দেখি। আর আপনারা জানেন যে যারা বর্ডার এলাকাতে বসবাস করে তারা কিন্তু একটু একটু ইন্ডিয়ার সাথে তাদের লিঙ্ক আপ থাকেই। তো এখানে গরু পারাপারের বিষয় যেটা আমি আপনাদেরকে বলবো, তো দেখেন বাংলাদেশের বা অবৈধ পথ কখনো বন্ধ হয়নি, ভবিষ্যতেও হবে না, আর হওয়ারও চান্সেস নাই। এটা আপনি যদি ইউরোপ মহাদেশেও চলে যান, সেখানেও কিন্তু এই যে অবৈধ জিনিসগুলো বা দেখা যাচ্ছে যে এই যে বর্ডারের যে সকল জিনিসগুলো অবৈধ জিনিসগুলো সেগুলো হয়ে থাকে। তবে এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জিনিসগুলো যেহেতু আমাদের বাংলাদেশের পলিসিকে ভায়োলেট করে, গরু পর্যন্ত ঠিক আছে, গরু ঠিক আছে যে গরুর ব্যবসা ওকে, আমি এটাকে খুব বাজেভাবে নিচ্ছে না, যেহেতু এটা আমাদের দেশের সমাজকে নষ্ট করে না। যেহেতু আমাদের দেশের জন্য গরু আসাটা মনে করি আমি ভালো কিছু, যদিও এটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বা আমাদের বাংলাদেশি আইন অনুযায়ী এটা কিন্তু আসলে সঠিক না। কারণ কোনো কাগজপাতি ছাড়া, সরকারকে ট্যাক্স দেওয়া ছাড়া, ট্যাক্স ভ্যাট দেওয়া ছাড়া, এলসি করা ছাড়া কোনো কিছু নিয়ে আসা মানে অবৈধ। তবে যাই হোক, গরুটা আসতো ঠিক আছে, গরুটা আসলেও দেখা যাচ্ছে একটা থাকতো। তবে আপনাদেরকে আমি এতটুকু সিওরিটি দিতে চাই যে আপনি আমাদের এই এলাকাতে আইসা যদি গ্রামগুলো থেকেও গরুগুলোকে কিনেন, আমি সাজেস্ট করে থাকি সাহেব ভাইরে, রাকিব ভাইরে, ইভেন হচ্ছে চাইলে আপনারা আমার সাথেও কথা বলতে পারেন যদি মনে করেন যে আপনারা আমার সাথে কথা বলবেন। তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন যে আমি চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ উপজেলার বা শিখগঞ্জের সন্তান বা চাঁপাইনবাবগঞ্জের সন্তান। তো আমি এইখানেই ভিডিওগুলো মাঝে মাঝে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার ভিডিওতে ভিউ সেই রকম আমি পাই না, কারণ আমি 8-10 জনের মতো মানে ছেঁচড়ামো করতে পারি না বা তাদের মতো বাজে বিহেভ করতে পারি না। আমি রিয়ালিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এরপর অসংখ্য মানুষ যেটা দেখে জ্বলে। তো আমি যে ফ্যামিলি থেকে বিলং করি বা আমি যেইভাবে ভিডিওগুলো করি, আসলে এই সিচুয়েশানটাকে তো আমি ফিল করি, আপনি করেন না। এই সিচুয়েশানটাকে আমি ফিল করতে পারি যে না, এইখানে ভিডিও করলে কী ধরনের প্রবলেম বা কী ধরনের প্রবলেম হতে পারে। আর অনেক সময় প্রবলেমও হয়, কারণ এইটা একটা গ্রাম, আর এই গ্রামে যে সকল গরুগুলো ধরেন যে এই কুচবিহারের গরু, এগুলো আপনাদেরকে একটা নলেজ দেওয়ার চেষ্টা করলাম, এগুলো সব কুচবিহারের গরু। তবে এরা কিনে নিয়ে আসছে, এরা সাধারণ পাবলিক বা দেখা যাচ্ছে সাধারণ গ্রামের মানুষ, এরা কোথায় পাবে? এরা কিনে নিয়ে আসছে। আপনি এখন যদি বলেন যে ভাই এদের কাছ থেকে আমি এই সকল গরুগুলো কিনবো, হ্যাঁ এদের কাছ থেকে তো কিনবেন। এদের কাছ থেকে এই যে আবালগুলো যদি কিনেন, আমি তো আপনাদেরকে এতটুকু বলতে পারি আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে, আমি যতগুলো আবাল কিনে দিছি, আপনারা যদি এখন থেকে আমার প্রায় 4-5 মাসের আগের ভিডিও দেখেন যেগুলো ঈদে কালেকশন করছে, প্রত্যেকটা আবালে প্রত্যেকটা জোড়াতে 30-40 হাজার টাকা করে ঈদে লাভ করে বিক্রি করছে। তার মানে কি সবারই লাভ ছিল? না, সবার লাভ ছিল না। কারো অ্যাভারেজ হয়েছে, কারো আবার 2-1 হাজার টাকা লসও হয়েছে। খালি যে আপনি লাভই করবেন, লস করবেন না তা কিন্তু না। এই বিষয়টা কিন্তু আপনাকে মানতে হবে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে আপনি যদি ব্যবসাকে হালাল করতে চান, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে লস লাভ মিলে একটা বিজনেস র্যান্ডমলি চালাইতে হবে। এটা হচ্ছে যে ব্যবসার আসলেই পলিসি বা ব্যবসার আর কি নিয়ম।
তো এই গ্রামগুলো দেখেন যে আমরা এখন বাংলাদেশের শেষ সীমান্তে চলে আসছি। তো আপনাদেরকে আমরা আসলে আমাদের মতো করে গরুগুলো দেখানোর চেষ্টা করি। তো এই সকল গরুগুলো তো দাম বলা সম্ভব না, 1 লক্ষ টাকার লগে আপনারা পেয়ে যাবেন। অসংখ্য গরু আছে গ্রামের মধ্যে, যে গরুগুলো আপনারা চাইলেই দেখে শুনে কিনে নিতে পারবেন, চাইলেই দেখে শুনে কিনে নিতে পারবেন। ইভেন হচ্ছে যে গ্রামগুলোতে দেখবেন আপনাদের যদি মনে হয় যে না এই গ্রামগুলো আপনার জন্য প্রযোজ্য না, বা এই গরুগুলো আপনার জন্য অনেকটা এক্সপেন্সিভ মনে হচ্ছে বা দাম বেশি মনে হচ্ছে, এই ক্ষেত্রে তো আমি বলবো যে আপনার গরু কেনার দরকার নেই। কারণ আপনি নিজের ক্ষতি করে আপনি এই গ্রামের মানুষের উপকার করবেন কেন? আমার কথা বুঝেন। আপনারা কোনোভাবেই এই সকল কাজগুলো করবেন না। যদি মনে হয় যে না ইটস ওকে বা ইটস ওয়েল ফর মি, বা ঠিক আছে যে এই জায়গাটা ইটস ওয়েল ফর মাই বিজনেস, তো ঠিক আছে এটা আমার বিজনেসের জন্য ভালো, তাহলে আপনারা গরু কিনেন। আদারওয়াইজ এখানে গরু কেনার দরকার নেই। এখানে কারো প্রলোভন, কারো লোভে কেউ যদি আপনাকে বলে যে 5 মণে গরু 6 মণ হবে বা 6 মণে গরু 8 মণ হবে, এই সকল কথাগুলোতে আপনার কান দেওয়ার দরকার নেই। কারণ এই সকল কথাগুলোতে কান দেবেন না। আপনি নিজে গরু তাকবেন, নিজে গরুর একটা দাম করে দেবেন বা একটা আইডিয়া ফেলাই দেবেন যে ভাই এই গরুটা তুমি যদি এত দামে কিনে দিতে পারো, যেহেতু আমি সাজেস্ট করছি, তো তুমি কিনে দিতে পারো। বা আপনি রাকিব রেই নিলেন বা সাহেব রেই নিলেন, তো আপনারা তাকে দামটা ফিক্সড করে দিলেন যে ভাই এই গরুটা এত দাম হইলে আমার জন্য ঠিক আছে, আমি নিতে পারবো। তবে হ্যাঁ, আপনি এমন একটা দাম বললেন না যে ও সারা জীবন যদি আপনার পিছনে ঘুরে একটা গরু কিনে দিতে পারবে না। এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। আমি সারাক্ষণই বলি যে আপনি এখানে আসা যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার বাজারটাকে ঘোরা, আপনার গরুর বিষয়ে জানা। কারণ এইখানে আসবেন কি আসবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় বা আপনার পার্সোনাল ম্যাটার। আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই। বাট আপনি যেখানেই যান না কেন, বাংলাদেশের তো যে কোনো প্রান্তে যাবেন, এই গ্রামে আসেন, চালকিপাড়ার গ্রামে আসেন বা বাবুপুরের গ্রামে আসেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আসেন, বা যেখানে আসেন না কেন, আপনি তো কোথাও না কোথাও গরু কেনার জন্য কখনো না কখনো যাবেন। তো এই গরু কিনতে যখন যাবেন, আপনার যদি গরুর বিষয়ে নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আবির ভাই আপনি ওদের নাম্বার দেন, ওরা দালাল কি ওরা কি দালালি করে? তো ভাই দেখেন, পুরো পৃথিবীটাই তো দালালে ভরা, ঠিক আছে? এখন দালালের মাধ্যমে যদি আপনি একটু কম দামে কিনতে পারেন, এখন যারা গরুর ব্যবসা করে, আর বিশেষ করে আপনি যদি গরুর বিষয়ে আপনার নলেজ না থাকে, আপনাকে যদি একটা 100 টাকার গরুও যদি মনে করেন যে 90 টাকাতে দেওয়া হয়, একটা 100 টাকার গরু, বুঝছেন, 90 টাকাতে দেওয়া হয়, সে দালালি আপনাকে কিনে দেয়। দালাল সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে গরুটা কিনে দিচ্ছে, কিন্তু আপনার মন যদি ফ্রেশ হয়, তাকে আপনি ফ্রেশলি নেবেন। আর আপনার মনে যদি মনে করেন খারাপই থাকে, তো আমি আবির হোসেন, আপনি আমাকেও খারাপভাবে নেবেন। আপনার বাবাও যদি আসে, মানে আমারও বাবা যদি যায়, আপনারও বাবা যদি যায়, আমাদের মনে যদি খারাপ কিছু থাকে, আপনিও আপনার বাবারা অবিশ্বাস করবেন, আমিও আমার বাবারা অবিশ্বাস করব। বাট ব্যবসার ক্ষেত্রে ধান্দাতে সবসময় বিশ্বাস থাকা লাগবে। সেটা যে ধান্দাই করেন, যার সাথে করেন, ধান্দা হচ্ছে এমন একটা জিনিস, বিজনেস এমন একটা জিনিস, যেখানে বিশ্বাস না থাকলে সেটা কখনো করা সম্ভব হয় না। আপনি বিজনেস করবেন, আপনি দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছেন, আপনারা অনেকেই ফোন দিয়ে আমারে বলেন মতে, জাবির ভাই আমি চলে আসি, ভাই আমাকে একটা বিজনেসের প্লেসমেন্ট তৈরি করে দেন। ভাই আমি বিজনেসের প্লেসমেন্ট তৈরি করার কে ভাই? হু আই অ্যাম? আমি কি? আমি তো কেউ না ভাই। আপনি নিজে আসেন, আপনি নিজে বিজনেস করবেন, তবে বিদেশ ছেড়ে দিয়ে যে বিজনেসই আপনি সফলতা পাবেন, তার কি কোনো মানে আছে? তাহলে তো আগে বিদেশ যাওয়ার আপনার উচিত ছিল না, আপনার এখানে বিজনেস করার উচিত ছিল। আপনার যদি ইচ্ছা হয় যে না আপনি কিছু একটা করবেন, তবে হ্যাঁ, একবার রিটায়ারমেন্ট নিয়ে চলে আসেন, একবারে রিটায়ার্ড হয়ে চলে আসেন বিদেশ থেকে কিছু টাকা কামাইয়া, যে আপনি একটা খামার করবেন। ঠিক আছে, এখন ফ্যামিলির সাথে সময় আসছে, আমি আর বিদেশে যাব না, বা বিদেশ আমার জন্য এখন আর না, বা আমি আমার ফ্যামিলিকে সময় দিতে চাই, পাশাপাশি গরু পালতে চাই। গরু পালার পরে আমি দেখা যাচ্ছে যে টুকটাক কিছু ইনকাম হলে এখান থেকে আমি চলতে চাই, এই ক্ষেত্রে ঠিক আছে। এখন যদি আপনি মনে করেন বিদেশ থেকে আইসা এখানে বিদেশি টাকা কামাবেন, তাহলে সম্ভব না। আপনি বিদেশের চাইতে 1000 গুণ টাকা কামাইতে পারেন, আপনি আবার বিদেশের চাইতে দেখা যাচ্ছে যে 1000 গুণ টাকা লসও করতে পারেন। এই বিষয়টা মাথায় রাখবেন। খালি একটা ডিসিশন আমি আপনারে দিয়ে দিলাম বা আপনি চলে আসলেন, এটা আপনি মজা করেন বা সিরিয়াসলি বলেন না কেন আমার সাথে, বাট এই বিষয়গুলো তো আমি সিরিয়াসলি নিয়ে থাকি। যে একজন মানুষ যখন আমার ভিডিও দেখে, সে হয়তো বা আমাকে কিছুটা হইলেও ফলো করে, বা আমার কথাগুলোকে কিছুটা হইলেও সে
আমলে নিয়ে নেয়। যখন একজন মানুষকে অপছন্দ বা পছন্দ, কিছু মানুষ তো এখানে দেখা যাচ্ছে যে আমার প্রায় দেখা যাচ্ছে যে 50,000 ফ্যামিলি বা 51,000-এর ফ্যামিলি। তো এইখানে যেহেতু 51,000-এর ফ্যামিলি, তো 51,000-এর ফ্যামিলি থেকে তো আমাকে 5 জন হলে পছন্দ করে বা 5 জন হলে আমার কথাগুলো শুনে। তো এই 5 জনকে যদি আমি খারাপ বুদ্ধি দিই তাহলে তারা যাবে কোথায়? তো অবশ্যই আপনারা গরু কিনতে আসবেন। আমি এতটুকু গ্যারেন্টি আপনাদেরকে দিতে পারি যে আপনারা এখানে একটা টাকা হইলেও গরুগুলো সুবিধাতে কিনতে পারবেন। এবার এই সুবিধাটা সবার জন্য নাও হইতে পারে, যে অনেকে আসছে, অনেকে গরু কিনতে আসে না, অনেকেই মনে করেন। আমি স্টিল নিজে প্রমাণ, আমি নিজে গেছি ভাই। একটা গরুর দাম এক নোয়াখালীর পার্টি কিনতেছে একটা গরু ধরেন 4,50,000 টাকা দিয়া। সেই গরু কুমিল্লার পার্টি বলতেছে 3.5 লক্ষ। 4,50,000 এবং 3.5 লক্ষ কোথায়? আসমান জমিন তাই তফাৎ। ব্যাপারটা ভাবতে পারছেন? ব্যাপারটা কি ভাবছেন? তার সাথে হয়তো বা আমি ছিলাম বা স্টিল সে গরু কিনতেছিল, হয়তো বা ভাবতেছিল যে আবির ভাই মনে হয় এখানে 1 লাখ টাকাই একটা গরুর উপর দিয়ে মনে হয় খেয়ে ফেলতেছিল, বা 2টা গরুর উপর দিয়ে। ভাই আমার পেটে এই টাকাগুলো না হারামও ঢুকে না। একটা গরুর উপর দিয়া বা একটা অবলা জানোয়ারের উপর দিয়ে আমি 100 টাকা খেয়ে নেব, আর এই টাকাটা আমার ফ্যামিলির কোনো সদস্যের উপর দিয়ে উঠবে না, তার কোনো গ্যারেন্টি নাই। সো এই টাকাগুলো থেকে আমি কখনোই এই টাকাগুলোর দিকে আমি নজরও দিই না। অসংখ্য মানুষ আছে যারা আমাকে খামারের ভিডিও করার জন্য ডাকে, আসো তুমি প্রত্যেকটা গরুতে কমিশন রেখে দিবা, তুমি আসো। আমি এই কাজগুলো করি না। আমি দেখবেন যে আমি খামারিদের ভিডিও করি না। আমাদের এখানে যদিও খামারি নেই, অনেক সংখ্যক আবালের গরু আছে বা আবাল গরুগুলো আছে, কেউ 10টা কেউ 12টা করে পালে নিয়ে এসে তারা আমাকে ডাকে যে ভাই আসেন, আপনার একটা মুনাফা আপনাকে দিয়ে দেবো, আপনার পকেট খরচ দিয়ে দেবো, বা আপনার টাকা দিয়ে দেবো, অমুক টাকাতে অমুককে তুমুক। তো আমি এই সকল বিষয়গুলোতে কখনো কানি দিই না, এই সকল জিনিসগুলোতে আমি যাই না। কারণ কি জানেন, আমি সাহেবকে সাজেস্ট করছি, আমি রাকিবকে সাজেস্ট করছি। আপনি আমার ভিডিও দেখছেন, আপনি আমাকে ভালোবাসেন, আপনি যদি সারাদিন আমাকে বলেন যে আবির ভাই আপনি একটা গরু কিনে দেন, আপনার একটা গরুতে ভালোবাসাও দিব, ইভেন হচ্ছে যে আপনাকে আমি একটা গরুতেই 20,000 টাকা দিব, তবুও আপনি আমাকে একটা গরুর দাম করাতে পারবেন না। কারণ কি জানেন, যদি আমি আপনাকে পৃথিবীর সর্বোচ্চ ভালো জিনিসটাও করে দিই, আর এই জিনিসটার কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান, আপনি আমার জন্য বদদোয়া করবেন। এতটুকু আমি শিওর যে আপনি আমার জন্য বদদোয়া করবেন। যেহেতু আমাদের গরুর ব্যবসা ছিল প্রায় অনেক বছর বলতে 32-33 বছর গরুর ব্যবসা ছিল, নট অনলি বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে ছিল। সো উই নো দ্যাট, আমার ফ্যামিলি সহকারে আমরা জানি। তবে আমরা দালালকেও বিশ্বাস করছি, চোরও বিশ্বাস করছি, যে আমাদের থেকে বাকি নিয়ে গরু গেছে তাদেরকেও আমরা বিশ্বাস করছি। আমরা কাউকে বিশ্বাসের বাইরে রাখি নাই। কারণ বিজনেস হচ্ছে যে এমন একটা জিনিস, ধান্দা এমন একটা জিনিস যেখানে বিশ্বাস থাকা লাগবে। আপনারা রাকিব সাহেবকে নিয়ে গরু কিনবেন, তাদেরকে আপনাদের মতো করে দাম ফিক্সড করে দেবেন। আপনার দাম ফিক্সড করার উপর দিয়েও যদি সে 50,000 টাকা খেয়ে নেয়, থাক না, সমস্যা কোথায়? সে তো আপনার ফিক্সড করার দামে আপনাকে গরু কিনে দিছে, তাই না বিষয়টা? আর তারা টাকাই খায় না, এই বিষয়টা মাথায় রাখবেন। তারা টাকাই খায় না, তারা আপনার কাছে 1,000, 1,500, 2,000 টাকার জন্য হয়তো বা এক গাড়ি গরু কিনে দেয়, যেটা পাই সেটাই নিয়েই তারা চলে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তবে যাই হোক, আপনারা যদি মনে করেন তাদেরকে রাখবেন, তাদেরকে রাখতে পারেন। যদি মনে করেন একে এসে গরু কিনবেন, তবে যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় থিঙ্ক পজিটিভ, বিষয়টা মাথায় রাখবেন। প্রত্যেকটা মানুষের বিষয়ে, প্রত্যেকটা শ্রেণীর মানুষের বিষয়ে সবসময় পজিটিভ থিঙ্ক করবেন। এই বিষয়টা আপনি আপনার সন্তানকেও শিখাবেন, নিজেও শিখবেন। যদি ফ্যামিলিগতভাবে না শিখাই দেয়, এটা নিজেও শিখবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। আর কিছুদিন আগে আমাদের টাকা কিছু স্ক্যাম হয়ে গেছিলো, প্রায় 15,000 টাকা। আমরা জানছিলাম যে হয়তোবা তারা স্ক্যাম করছে, তারপর আমরা ভাবছিলাম যে না, হয়তোবা সে লোকটা আসছে, হয়তোবা বিপদে পড়ে গেছে, ফ্যামিলির হয়তোবা কেউ ফোন ধরতেছে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আশা করছি এই ভিডিওটাই আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি ভালো না লাগে তবুও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।